আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। জান্নাত তো অনেক দূরের হিসাব। এর আগে হলো দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার ভিতরে সুখ এবং দুঃখ আছে না নাই? সাধারণ একটা পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যায়। ও বন্ধু, হাসরের ময়দানে আমলের ঘাটতির মধ্যে পড়ে গেলে, ঈমান মন্দা হয়ে গেলে, সেই দিন আল্লাহর দরবার ছাড়া আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দুনিয়াতে যেমনি ওসিলা করি, হাসরের ময়দানে অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন জবান খুলে কোন ঈমান রাখা, আমল করা মরার পরে না মরার আগে? কথা কোন কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ কত দিয়ে সবাই সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, কি ভাষায় কথা বলবো? আধার ঘর বিল্ডিং না কবর? কবরের খবর শীতের দিন নেওয়ার ক্ষমতা
জানার ক্ষমতা তাইলে বোঝা গেল আমিও তো একদিন এমন কবরে পড়ে থাকবো, আমার খবর নেওয়ার কোন মানুষ। পৃথিবীর মধ্যে সুখের ভাগ সবাই নেয়, দুঃখের ভাগ কেউ নেয় না রে বাবা। মরণের কালে কত কষ্ট হয়, এই কষ্টের ভাগ কেউ নেই না রে বাবা। ওই কবরে গেলে কেমনে তাকে কষ্টের ভাগ নেয় না। হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ যার কেউ নাই, তার কে আছে? আর বড় করে বলো কে আছে? বন্ধুরে, ও বানিয়া চঙ্গের বাবা, ও হবিগঞ্জের বাবা, কাউরিয়া কান্দির বাবা, বিজয়পুরের বাবা, যে যে জায়গায় থেকে এসেছেন জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিবে? সুবহানাল্লাহ। কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাবে? এবার সাহাবায়ে কেরাম সামনে আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন যে দুইটা মানুষকে বেশি জান্নাতে ঢোকাবে এই দুইটা জিনিস, এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই সৎ চরিত্র ছেলে যেটা সমাজে বাস করে, এই সমাজের মাটির চাইতেও সন্তানটার দাম বেশি। আর জোরে বলেন ঠিক কি না? এই সমাজের মাটির উপর দিক দিয়ে যখন চরিত্রবান মানুষ হাঁটাহাঁটি করে, জমিন তার সঙ্গে ভালো ব্যবহার করে, ফেরেশতারা তার সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহর জমিনের সব সৃষ্টি তার সঙ্গে ভালো ব্যবহার করে। কেন জানেননি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা? আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, উম্মত কোন দুইটা জিনিস তোমাকে জাহান্নামে নিবে জানোনি? এক নম্বর হলো জবান। এক নম্বর কি? জবান। দোকানদার বইলে দেখবেন তাহির আইসিন কিতা জানে কইছে, কে জানে? ঠিক ঠিক বলো আসেনি, এখন আসেনি। হ্যাঁ, দোকানদার বইয়া দেখবেন কত প্রকার মুনাফিকি আছে। ঠিক, এই মুনাফিকিটা কি হাত দিয়া করে না মুখ দিয়া করে? এই যে রাসূল বলছেন আল ফামু ওয়াল ফারজু, আল ফামু ওয়াল ফারজু, জবান। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ঠিক নাই সে ঈমানদার তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। আজকে জবান দিয়া কস নবীরে কাওবই, আমি বড় হইতা থাকতাম। নাউজুবিল্লাহ কি কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? বাইকটা কিনে গেলাম নবীর কিতে গরু রাখাল কোন যাব? হ্যাঁ, আমি আপনার যেমনে ডাকি নবীর কিতে আপনি ডাহন যাব? আমি আপনার সামনে যেমনে জোরে কথা কই নবীর সামনে কেমন জোরে কথা কোন যাব? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছে খবরদার আমার বন্ধুর সামনে তোমরা জোর গলায় কথা বলবে না। শুধুমাত্র তাই নয়, তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার বন্ধুকে এইভাবে ডাকবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা, চিৎকার মেরে মারহাবা। আমি কি দলিলের বাইরে বলছি না? কেউ কিছু কোন নামাজের ওয়াজ দি করে না, খালি নবী নবী কইরা ওয়াজ করে জায়গায় আশিকে রাসূল এশকে রাসূল গরম সুন্নি গরম সুন্নি। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না।
যেই নবীর নামাজে সালাম না দিলে নামাজই হয় না। তো এই নবীর শান গাইতাম না তো হেরার চাচার শান গাইতাম না। এটা তো ওয়াশ না, এটা ওয়াশ না। ওয়াজের বাইরে আমার কিছু ওয়াশ আছে। এই ওয়াশটা আবার দলিলের ভিতরে, দলিলের বাইরে না। কারণ সুন্নিরা চাপা বাস না। সুন্নিরা কি না? এরা যে মনে করে তাই রোজে মানে বাউল টাউল গান টান গাউন না। এরা আমার ব্যাপারে আন্তাজ নাই। কিছু আন্তাজ আছে দিকে তো পারে না। দেখছেন না মিল্লা জিল্লা ফতুয়া দে উড়াইলেতে কত ফতুয়া দিতেছে, আবার বুল টুল ধরতেছে। এরা মনে করছে আমি এর কথা ফিরে যাবো গা। তাহিরি হুজুর কি ফিরে যাবেন না? ফিলা রক্ষা করার মালিক কে? আমরা নবীর পাগল। রহমতে আলম নূরে মুজাসসাম কইবেন নি বাজা না, কিন্তু পরে খুব ইনশাআল্লাহ। জি জি না এখন আর পরে ওয়াজটা আর জমাই নি। ঠিক আছে তোরা বইস না, এতে বইলে বক্সটা বন্ধ হয়ে যাবে। আমি আর হারাত তুমি তার হইছে বক্স বরাবর না। শরীরটা কিতা ইয়া না কিতা? এটা শরীরে কিতা? এটা কিতা জালি 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 যে ভাগ দায় সাউন্ড আওয়াজটা বুঝে না সুজে না কিছু। আরে সর্বনাশ রে, এলাকার আগুনে তো গরম। আমার ঠান্ডা বুঝি এবার ফেলেছি মাগো মা। কষ্ট হইতেছে আপনারা? আমার মরণের ঢেউ তুলেন না, ঢেউ তুলেন একটা। এলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন দুইটা জিনিস মানুষকে দুজকে বেশি নিয়ে যাবে। যার জবানটা ঠিক নাই, এই জবান দিয়া মানুষে মুনাফিকি করে, এই জবান দিয়া মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ঘোষণা দেয়, আছে না নাই? এই জবান দিয়া নবীরে গালি দেয়, এই জবান দিয়া নবীরে যেমনে মন চাই শুধু এমনি কথা বলে। এই জন্য জবান যার ঠিক নাই সে মুসলমান না। ও বন্ধুরে, এই জবানটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, চোখটা আমার আল্লাহর হাত দিয়া বানাইছে, চেহারাটা আল্লাহর হাত দিয়া বানাইছে, গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য এই চোখ দিয়া, এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না, এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না, এই চোখ দিয়া বাজে কিছু দেখা যাবে না, মুখ দিয়া বাজে কিছু বলা যাবে না, কান দিয়া বাজে কিছু শোনা যাবে না। ও বন্ধুরে, এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে, এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিবে, দুই নম্বর করে তার লজ্জাস্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমাদের চোখের হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আবার নারীদেরকে বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর নারী সমাজ, তোমাদের চোখ দুইটা হেফাজত করো, তোমাদের সতীত্বকে রক্ষা করো,
এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে তাকওয়াবান বানিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সমাজের আলোচনায় এর চাইতে উত্তম হতে পারে না। দিন শেষে এমপিগিরি শেষ হয়ে যাবে, মন্ত্রীগিরি শেষ হয়ে যাবে, বক্তাগিরি শেষ হয়ে যাবে, সভাপতিগিরি শেষ হয়ে যাবে। আপনার আমার যে যাই বলি না কেন, জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে কবরের মধ্যে নামাইয়া দেওয়া হবে। এই দুনিয়াতে থাইকা যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। নবীর সঙ্গে খারাপ ব্যবহার করলে মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আমার নবী বলে, উম্মত, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, আর রবনায় ভুবন চিরদিন। বাসে বাগান গুরুস্থান আসিনি বাজান। আপনার কি আমার বিষয়টা খারাপ লাগতেছে? এর সাথে সামাজিকতা হতে পারে ভাই, এর সাথে সামাজিকতা হইতে পারে। সমাজের মানুষ যদি গুরুস্থানটাতে মাঝে মাঝে না যায়, তাহলে বুঝবে ওই জায়গাটা কি জিনিস। মাঝে মাঝে বাপটার কবরে যাওয়ার দরকার আসেনি, তাদের কবরে যাওয়ার দরকার আসেনি। এটা বলেন না আমার সাথে। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, হারবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, ভুবনে চিরদিন। 6টা বছর হইল বাপটার কবর নামাই দিছি, দাদারা আমার জীবনে আমি দেখি নাই। হাই রে, আমার নবী বলে, উম্মত, আমি দেখলাম সবচেয়ে বেশি আযাব হলো কবরের আযাব। কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাইতের আযাব। কবরে নামাই দিয়ানোর পর রাত্রে বেলা যে আযাবটা শুরু হইব রে, এই আযাবটা সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই। ও নবী গো, নবী গো, নবী, কবরের আযাবের বর্ণনাটা একটু দেন না। নবী বলে, উম্মত, কবরের প্রথম রাতের আযাবের বর্ণনা শুনে যাও, প্রথম দিন কেমন আচরণ করে শুনে যাও। ডাইন পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে, যায়া তোমার এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকায়া গুড়া বানায়া বানাইব। ওই বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আর পারি না,
আমার এমন ভাবে কেন চাপ দিছে গো আল্লাহ? আমার নবী তাবিল করেন, ব্যাখ্যা করেন, উম্মত এই মাটির চাপাটা দিছে একটা কারণে, তুমি বেনামাজি ছিলা। রংমহলে থাকবার বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে কাউরিয়া কান্দিবাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচে আর মাটির উপরে, মাটির নিচে মানে কবর। আলেমরা শিক্ষা রাখেন এই কথাগুলো, খুব মনোযোগ, এই কথাগুলো মাথায় রাখবেন সব সময়। মাটির উপরে আর মাটির কথা কয় না, মাটির নিচে কবর। নিচে কি মাটি দেওয়ার পরে কয়া তো এক হাত তো না, বাঁশ যে দেওয়ার পরে যে উপরে মাটিটা দেয় এক হাত তো আলাদা না, একটু মাটি দিয়ে এমনি উঁচা করে দেয় নাকি, উঁচাটা হইতে এক হাত হয় এরকম। আল্লাহ বলতেছেন উপরের মানুষ আর নিচের মানুষ এক না, উপরের মানুষের অবস্থা আর নিচের মানুষের অবস্থা এক না। আপনি যদি কাউরিয়া কান্দির গুরুস্থানে যান, সারাদিন আপনি কইরা দেখেন কোনো আওয়াজ, এই যে ওয়াশটা এখন কেমনে বুঝাতাম আপনাদেরকে, আমার ভাষা নাই, আমি হারিয়ে গেছি গুরুস্থানের ভিতরে। হাজার হাজার মানুষ গুরুস্থানে একা একা পড়ে আছে। আপনার নানা পড়ে আছে, আপনার নানি পড়ে আছে, আপনার দাদা পড়ে আছে, আপনার দাদি পড়ে আছে, আপনার বড় বাপ পড়ে আছে। আদম সফিউল্লাহ থেকে কোনো না কোনো ভাবে আমরা যোগসূত্র, এতগুলা মানুষ পড়ে আছে। গুরুস্থানে কোনো আওয়াজ নাই, কোনো ধরনের চিৎকার নাই। অথচ হাদিসের আমি পড়লাম, গত পরশু দিনে দেখলাম, আরে বাবা জোরে সুবহানাল্লাহ কর না কেন, সুবহানাল্লাহ কর না কেন? এই যে সুবহানাল্লাহ বলছেন, আওয়াজ হইছে কি হয় নাই? আরো জোরে হইছে কি হয় নাই? এর চাইতে খবরের মানুষ, খবরের মানুষ চিৎকার পারতেছে সকাল সন্ধ্যা, বাঁচাও বাঁচাও। কেউ কেউ বলতেছে আল্লাহ আর পারি না, আল্লাহ আর পারি না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে কবরের মাটি এই ব্যবস্থা এই ব্যবহার করবে, কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, না আর যাওয়া যাবে না, এটার নাম আখিরাত। এরপরে আর মৃত্যু নাই, শুধুমাত্র হিসাব নিকাশ হবে। এমন ভাবে চিৎকার করতেছে কাউরিয়া কান্দির গুরুস্থানের মানুষ, বাঁচাও আল্লাহ, ও আল্লাহ। অথচ কবরস্থানটা একদম নীরব, তাদের কথা আমরা শুনি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ আর নিচের মানুষ এক না। উপরে যদি এই মুহূর্তে কাউরিয়া কান্দির ঘরে আগুন লাগে, 100-200 লোক আইসা আগুন নিভাবে।
একটা বাচ্চা পানিতে পড়ছে, যদিও সে হিন্দু ধর্মের হোক, একটা হিন্দু ছোট্ট বাচ্চা যদি পানিতে পড়ে, কোন মুসলমান যদি দেখে পানিতে পড়ছে, সে লাফ দিয়ে তারে বাঁচাতে যাবে। সত্য কিনা কোন কেন? ওকে আপনার সাথে হাজার দুশমনি থাকলো, চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ছে, আপনি কি যাইবেন গা? এটা হয় না। ঠিক এভাবে যুবক ভাইরা আমার, দুনিয়াতে বিপদে পড়লে একের পর এক একজনের পাশে একজন দাঁড়ায় যায়, কিন্তু গুরুস্থানে যখন বিপদে পড়ে, স্বামীর কবরটা এখানে, স্ত্রীর কবরটা এখানে, মাঝখানটা এক হাত, এই এক হাতের ভিতরে দেখেন, একটু চিন্তা করেন, এক হাতের ভিতরে এক সুখে কিনা দুঃখে আছে। স্বামীর খবর স্ত্রী জানে না, স্ত্রীর খবর স্বামী জানে না, স্বামী কাঁদতেছে স্ত্রী শুনে না, স্ত্রী কাঁদতেছে স্বামী শুনে না। এই অবস্থা, যার যার কবর তার তারিয়ে। পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কি সত্য বলতেছি? আমি সত্য বলতেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ নিচের মানুষ এক না। আজকে আমরা সবাই মিলে যদি গুরুস্থানে যাই, আমরা কি কোনো কবরবাসীর কান্নার আওয়াজ শুনবো? তাদের সাথে কথা বলতে পারবো? তাদের কষ্টের কথা আমাদের জানাতে পারবে? কিন্তু আল্লাহ পাক এই চিত্রটা গোড়াই দিয়েছে। আল্লাহ বলছেন এই আয়াতের দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের ভিতরে কে কেমন আছে দেখার সুযোগ দান করে। ওয়াজ এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? আরেকটু সামনে বাড়বো ইনশাআল্লাহ, তাহলে আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ। তুমি জীবন তুমি মরণ, কেন নবী নবী করে এখন থেকে এই আয়াত থেকে বুঝা দিয়ে যাবে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি হাজার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উপরের মানুষ আর নিচের মানুষ এক হতে পারে? কেউ অবস্থা জানে না,
কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার ক্ষমতা দেয়। আমার এই পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী গুরুস্থানের পাশ দিয়া যখন যেতেন, আপনারা বলুন আমার নবী কবরের নিচের অবস্থা জানার ক্ষমতা আছে না? না, নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? আমার নবী একটা গুরুস্থানের মধ্যে গেছে গো, গুরুস্থানটা নতুন গুরুস্থান। নবী যখন পরিদর্শন করতে গেলেন, নবীর সঙ্গে সাহাবীরাও আছে। নবী বলে, ও সাহাবীরা রে, আমি যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তা জানো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। সাহাবীরা, আমি গুরুস্থানের মধ্যে আসলাম। সাহাবীরা বলেন, আমার নবী গুরুস্থানের মধ্যে যাইয়া নবী যেই কবরটার দিকে তাকায়, তাকায় তাকায় মুচকি মুচকি হাসে। আর একটা কবরের মধ্যে তাকায়, নবী তাকায় তাকায় মুচকি মুচকি হাসে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আপনারে আনন্দিত দেখলে বড় ভালো লাগে। কিন্তু সব কবরবাসীর দিকে নবী হাসলেন, কিন্তু একটা কবরের দিকে যখন তাকাইছে, আমার নবী চোখের পানি ফালায়া দর দর করে কান্না শুরু করলেন। কারণ আমার নবী তো রহমাতাল লিল আলামিন। আমার নবী যখন চোখের পানি ফালায়া কান্দে গো, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? আবার অনেকগুলা কবর দেখে আপনি হাসলেন কেন, কাঁদলেন কেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি কেন হাসছি জানোনি? এই গুরুস্থানে ঢুকার পরে যতটা কবরের দিকে আমি তাকাইছি, তাকাইয়া দেখলাম আমার উম্মতের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? জান্নাতের গালিচা বিছায়া রাখছে গো। আর একটা কবর যেটা দেখলাম, আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। উম্মতের কষ্ট দেখলে আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবীরা, এখন দাঁড়ায় থাকার সময় নাই। এখন দাঁড়ায় থাকার সময় নাই, তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে যায়া বলো, গুরুস্থানে যার যার আপনজনের লাশ দাফন করছে, তারা যার তার কবর পারে দাঁড়াইতো। সব নোটিশ পাইয়া, নোটিশটা কি সাধারণ কেউ করছে নাকি? আমার নবী নোটিশ করছে, আসো। হাদিসটা আমার কাছে ছিল অনেক আগে। ও বন্ধু, আমার নবী আপনার নবী নোটিশ করলো। নোটিশ করার পরে সবাই আইসা দৌড়াইয়া যার যার কবরের পারে দাঁড়ায় গেল। এবার সাহাবারা মনে মনে কয়, আজকে আমরা দেখতে চাই যে এই কবরের দিকে তাকায় নবী কান্না করছে, এই কবরের পারে আইসা কেডা দাঁড়ায়? সুবহানাল্লাহ না? আর বড় করে কোন সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে বাবা, শাহজালাল মরে না। আয়স না মাজারটা ভাঙতে, এখনো জিন্দা আছি আমরা। শাহজালালের উত্তর শুরি এখনো জিন্দা আছে কাউরে কান্দির মানুষ। কথা বলতে সাহস থাকলে আয় না। যেদিন থেকে মাজারের দর্শ ওই দিন থেকে কয়ে দিছি বিপদ ডাক আনছ। ফোন ফানি দেখতেছ না? ফোন ফানি পরিষ্কার ফানি দেখবা, পরিষ্কার ফানি অন্ধকার হয়ে গেছে। উপর থেকে গজবটা নামবো। কেমনে নামবো? করোনার মতো নামবো। করোনা কইছে ঘরে তাহ, হিডা নামলে কইবে বাইরে তাহ। সানজে টান দিছি কি আর ফতোয়া দেন আপনারা? আবার ফতোয়াবাজি করতেন না তো?
সাহসটা কত! সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন রে! সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী আসলেন গুরুস্থানের ভিতরে। এবার সাহাবীরাও অপলক দৃষ্টিতে তাকায় রইলেন, না জানি রে ওই আযাবের কবরের পাড়ায় সে কেডা দাঁড়ায়। সুবহানাল্লাহ। সবাই করে মারহাবা করেন, আরো জোরে করে মারহাবা। ডাক দিয়া বলেন, সাহাবীরা তাকাই রইছে কবরের পারে কে দাঁড়ায়। ওই সাহাবীরা তাকায় দেখতেছেন কবরের পারে ইয়াং ছেলে আসে নাই, ইয়াং মেয়ে আসে নাই, একদম বুড়া একটা মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে এসে থরথর করে দাঁড়ায় রইছে। মহিলারে জিগায় কেন আইলেন? কই আমি আসছি রাহমাতুল লিল আলামিন আদেশ করেছে। এবার নবী আমার মহিলাটারে ডাক দিয়া বলে, মা মাগো, ও মা, আপনি যে কবরের পারে আসছেন, আমরা জানতে চাই কবরের পারে যে আপনি আসলেন এই কবরের মানুষটা আপনার কি হয়? ওই কবরের মানুষটা আপনার কি হয়? মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ মাহের নবী, ওই লোকটা হয় আমার আদরের সন্তানের কবর। নবী আমার ডাক দিয়ে কই, মা জানেননি কবরে আপনার পোলা কেমন আছে? মহিলা কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার ছেলেটা কবরের মধ্যে বেশি ভালো না। আমি দেখছি আপনার সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। মানে সবাই একদম ঢেউ তুলে না, এইগুলো তো রাত্রে জমলে বেশি। এখন তো মানুষের মন জাগে এই রিহেতের মধ্যে। এখন তো আর পর্দা মর্দা নাই, সব খোলামেলা। এরপর ফ্রেম সব সময় আগুন। কথা বলেন ঠিক না? প্রেমের কোন সময় আছে? ও প্রেমের কোন বয়স আছে? ওহনো তো 80 বছর, 70 বছর এক রিকশা দুইটা ফান্ডা দুইটা বাক কইরা খায়। রূপে সংসার আটকায় না, সংসার আটকায় ভালোবাসায়। রূপে যদি সংসার আটকায় তাহলে বড় বড় সুন্দরীদের বিচ্ছেদ হয়ে গেছে কেন? জ্বালা জোরাহিন সবাই বলতে পারে না এটা। মোবাইলে ধরে মিশাই দিচ্ছে বাবা, কস না আল্লাহ রাস্তা মামা কষ্ট হইতেছে। সবাই কোন আজকে কোনো শেষ নাই, ওয়াজ আজকে চলবো ইনশাল্লাহ, আওয়াজ নাই আজকে ইনশাল্লাহ। সবাই কোন জ্বালা জোরাহেনা, জ্বালা জোরাই। এই গজলে বইটা নিয়ে যায় 50 টাকা দিয়া, আমার বাবা নিয়ে আইছে। জ্বালা সবাই কই দিব, জ্বালা জোরাহেনা, জ্বালা জোরাহেনা রে, ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, না রে জ্বালা ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে
জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে। কথা গন্টি কিনা? ওরে ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, আম্মা গো, আপনার পোলাটার কবরে জাহান্নামের গালিচা বিছায়া দেওয়া হয়েছে। এই কথাটা শুনলে পৃথিবীর মা কান্দে, কিন্তু ওই মহিলা আর কান্দে নাই। ওই মহিলা আযাবের কথা শুন না, সন্তানের কবরে আযাবের কথা শুন না, মহিলাটা হিল হিল করে হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়া বলে, মা আপনার সন্তান কবরে কষ্টে আছে, আপনি কাঁদলেন না, বরং আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমার কেন হাসি আসতেছে জানেননি? এটা আমার সন্তান, পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল, সব মায়ার দরদি মা, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, আমি আনন্দ একটা কারণে। এই সন্তানটার আমি পেটের মধ্যে ধারণ করেছি গো নবী। আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম, অনেক স্বপ্ন আমি দেখেছি। এই সন্তানকে নিয়ে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে লাথি মারছে, চোখের পানি ফালায়া কাঁদছি। এরপরে আমি দুনিয়ার কাউরে কষ্টের কথা ভাগ বসাই নাই। আমার সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, আমার পেটের মধ্যে লাথি মেরে অনেকে বলছে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে ডানের থেকে বামে, বামের থেকে ডাইনে, আমার বুকের উপরে রাইকা রাইকা একটা দুইটা না শত শত কাঁথা বিজাইছে, আর আমি পরিষ্কার করছি। কিন্তু আমার সন্তানটার আমি তিলে তিলে মানুষ করছি। কিন্তু আমার সন্তানটারে উচ্চ শিক্ষা অর্জন করার পর আমার সন্তানটার প্রতি আমার যে আশা ছিল, এই আশার বাসা ভাঙ্গা আমার সন্তানটা আমার ঘরের কোনায় ঢুকাই দিছে। আমার রোগ হলে আমার খবর নেয় না, আমার শারীরিক চিকিৎসা দেয় না, আমার খবর নেয় না, খাওয়া দাওয়ার খবর নেয় না। ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দিতে দিতে এমন কষ্ট আমারে দিছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিছে গো, আমি আর সহ্য করতে পারি নাই। ও আল্লাহ, আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তার আখিরাতে কষ্ট দিও। আমার সন্তান এখন কষ্টে আছে, আমার মায়া লাগে না কেন জানেননি? আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, এর চাইতে খুশির খবর আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি হাসতেছি, আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এর মানে কোন আমার আল্লাহ আমার প্রতি মেহেরবানি করেছে। এবার আমার নবী, আপনার নবীর মহব্বত আর মায়ের মহব্বত তো এক জিনিস না। নবী তো উম্মতের দরদি, সব থাকবো জান্নাতের গালিচায়, একটা ছেলে থাকবে জাহান্নামের গালিচায়, এটা হতে পারে না। তখন আমার নবী আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি একটা কাজ করো আল্লাহ, এই কবরের মাটিটারে আলোক কইরা দাও, এই জায়গাটা ফাঁক কইরা দাও, ফাঁক কইরা মহিলাটারে তার সন্তানের কষ্টটা নিজের চোখে দেখায় দাও। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া বুঝেন, যা বলবে তাই কবুল, বলেন না মারহাবা। নবীর মতন এমন মুস্তাজিবুদ দাওয়ার কিছু নাই। ও যুবকের দল, আমার নবী যখন বলছেন আল্লাহ কবরটারে আলোক কইরা মাটারে কবরের আগুনটা দেখায়া দাও, আমার নবীর কথা কবুল হয়ে গেছে। কবরের জালিগুলা খুলে গেছে, আর মহিলাটা তাকায়া দেখতেছেন সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে আল্লাহ আল্লাহ করে বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। এই
এই আদরটা যখন দেখলো, ও আমার কাউরিয়া কান্দির বাবা, আপনার মা যতই কঠিন হোক না কেন, আপনি যদি আপনার মারে কষ্ট দিয়া থাকেন, আপনার মার কাছে যায় বলবেন আম্মা আমি ভুল করছি, দেখবেন শতকরা 100 ভাগ মা সাথে সাথে তোমারে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। তুমি আমার আগে যেও না গো মরে। যুবক এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে মার কাছে মাপ চাও, ওই মার জন্য দোয়া করে যাবেন নি? কথা কনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনাল ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজিল বাংলাদেশ, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনাল বাংলাদেশ, আল্লাহুম্মা ইহফাজ কাউরিয়া কান্দি। আয় রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ দিনের বেলা না খাইয়া সব কাজগুলা পিছনে ফালাইয়া তোমার শাহী দরবারে আমি গুনাহগারের সঙ্গে আমিন আমিন কইতাছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ আপনি একটা মানুষের ঘামের ফোঁটাকেও আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আগামী বছরের জন্য পোলাপানগুলো পাগলের মতন টাকা দেওয়া শুরু করছে, সবাইকে সময় মতন টাকা দেওয়ার তৌফিক দিয়ে দিও। জানি না কে জানে আমার মতো বাবা হারাইয়া হাত বাড়াইছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। ও আল্লাহ, যাদের আব্বা নাই বাড়িতে গিয়ে কারে বাবা বইলা ডাক দিব, যাদের মা নাই তারা কারে বাড়িতে মা বইলা ডাক দিব। ওই আব্বা আম্মার পক্ষ থেকে মাপ চাই গো আল্লাহ। ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আল্লাহ বন্দনায় রে বান্ধব নাই রে যে জাগা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। ও আল্লাহ, কাউরে কান্দে
নবীর গুরুস্থানের কবর আযাব বন্ধ হইছে নি। কাউরিয়া কান্দির দাদা দাদির গুনাহ মাফ করছনি। উসমানী হসপিটালে একজন অসুস্থ দোয়া চাইছে, আবুল কাশেম মিয়া সংগঠনের সদস্য। আল্লাহ 20টা দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা। ও আল্লাহ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো, আবুল কাশেম মিয়া রে এই মাহফিলটার উসিলায় রোগ বিমার পানি কইরা দাও। আমরা গুনাহগার ডাকিবারে বা তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকিবারে বা আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ আমরা এমন টাকার মালিক বানায়া দিও যেন মদিনা যাইয়া নবীর বারবার সালাম দিতে পারি। পর্দার আড়ালে আমার মা বন্ধুকে মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দিয়েন, দাম্পত্য জীবনের সুখের চাদর বিছায়া দিয়েন। অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস আছে সমস্যা। এখানে অনেক মানুষ কোমর ব্যথা লইয়া বয়ে রইছে। আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ দয়াল নবীর উসিলা আই রোগ বিমার পানি কইরা দিও। মাহফিল কমিটিদের হাড় ভাঙা পরিশ্রম আপনি কবুল করেন। সবাইরে নামাজি বানাই দেন, রোজাদার বানাই দেন, মা বাবার খেদমতগার বানাই দেন। প্রবাসী ভাইদের জানমাল আমানত রাখেন, আবার প্রবাসী ভাইদেরকে মায়ের কোলে ফিরাইয়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম। আল্লাহ মেহেরবানি করে ডানে বামে ফসলের জমিন, আল্লাহ এই ফসলের জমিনকে উর্বর বানাইয়া রিজিকের দরজার তালা কইলা দাও। হঠাৎ বিপদ থেকে আমরা হেফাজত কইরো। আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু